হ্যালো স্টুডেন্ট, আই হোপ তোমরা খুবই ভালো আছো এবং আমার ফার্স্ট ক্লাসটা নিশ্চয়ই তোমরা দেখেছো। তো আজকে আমাদের কেমিক্যাল রিঅ্যাকশনের কি সেকেন্ড ক্লাস হবে। ফার্স্ট ক্লাসে আমরা চারটা টপিক পড়েছিলাম, কম্বিনেশন, ডিকম্পোজিশন রিঅ্যাকশন, আর কি পড়েছিলাম, আর এখান থেকে ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন আর ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন পড়েছিলাম। আজকে আমরা করব কি অক্সিডেশন এন্ড রিডাকশন রিঅ্যাকশন। এটা একটু বড় আছে, হয়তো বা দুইটার মধ্যে ক্লাস শেষ হতে পারে, দেখা যাক কি হয়। অক্সিডেশন রিঅ্যাকশন, আচ্ছা আচ্ছা সি প্লাস O2 CO2, এখানে সি এর সাথে কি হলো, অক্সিজেন অ্যাড হয়ে কিন্তু CO2 হলো, তাহলে এটাকে আমি অক্সিডেশন লিখতে পারবো। আচ্ছা, তাহলে the chemical reaction in which oxygen একটা একটা পার্ট করে আমাদের বুঝতে লাগবে। অক্সিজেন or any other electronegative element, এটা পরে দেখবো। অক্সিজেন is added, এটাও কি অক্সিডেশন। অক্সিডেশন হতে গেলে এরকম অক্সিডেশন, এটা এরকম একটা কেমিক্যাল রিঅ্যাকশন যেটার মধ্যে কি হয়, অক্সিজেন কিন্তু কোনো একটা এলিমেন্টের সাথে অ্যাড হয়, মনে রাখবে। তাহলে আমি এখানে একটা জিনিস লিখছি, অক্সিজেন অ্যাড, এটা একদম খুব ভালো করে মনে রাখবে। অক্সিডেশনের বেলা অক্সিজেন এডিশন হবে, ঠিক আছে। তাহলে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝালাম, এটা একটা কেমিক্যাল রিঅ্যাকশন ইন হুইচ অক্সিজেন ইজ অ্যাডেড টু অ্যান এলিমেন্ট, ঠিক আছে। ওর কম্পাউন্ডও হতে পারতো, আমরা এলিমেন্টের এক্সাম্পলটা লিখেছি। তাহলে অক্সিডেশন ইজ এ কেমিক্যাল রিঅ্যাকশন ইন হুইচ অক্সিজেন ইজ অ্যাডেড টু অ্যান এলিমেন্ট, একটা এলিমেন্টের সাথে, একটা মৌলের সাথে কি অক্সিজেন অ্যাড হয়। আচ্ছা, এরপরে আর কি লেখা আছে, এনি আদার ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টও অ্যাড হতে পারে। যেমন একটা এক্সাম্পল দিই, CuCl প্লাস Cl। আচ্ছা, কিউপ্রাস ক্লোরাইডের সাথে যদি ক্লোরিন অ্যাড হয়, মানে যুক্ত হয়, তাহলে কি হবে, কিউপ্রিক ক্লোরাইড, CuCl। তাহলে ব্যাপারটা কি হলো, এনি আদার ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। তাহলে এইখানে এটা যে প্রডিউস হলো, এটা থেকে কিভাবে হলো, এটার সাথে একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কি হলো, অ্যাড হলো। তাহলে ফার্স্ট পয়েন্ট কি ছিল, অক্সিজেন এডিশন, এটা হলো C+O2 CO2, এটা হয়ে গেল। সেকেন্ড, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, এই দেখো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, দেখা গেল কি কিউপ্রাস ক্লোরাইডের সাথে যদি ক্লোরিন মানে কি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, নর্মালি হাইড্রোজেন বাদ দিয়ে বাকি গ্যাসগুলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টই হয়। আচ্ছা, তাহলে এখানে কি হলো, কিউপ্রাস ক্লোরাইডের সাথে ক্লোরিন অ্যাড হয়ে, অর্থাৎ ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অ্যাড হয়ে কি হলো, কিউপ্রিক ক্লোরাইড হলো। তাহলে এটা কি হয়েছে, অক্সিডাইজ হয়েছে। কেন, কারণ এটার সাথে কি অ্যাড হয়েছে, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। এটা কেন একটা অক্সিডেশনের এক্সাম্পল, কারণ সি এর সাথে কি অ্যাড হলো, অক্সিজেন। দেখো অক্সিজেন অ্যাড, অক্সিডেশন, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অ্যাড, এডিশন, মানে কি অক্সিডেশন, ঠিক আছে। আচ্ছা, আমরা এই দেখো এক্সাম্পলটা, আমি কিন্তু ব্যালেন্সিং করিনি, ঠিক আছে, আমি এইভাবে দেখেছি, ব্যালেন্সিং করিনি। ব্যালেন্সিং এর জন্য একটা ক্লাস তো নিশ্চয়ই হবে, একটা ক্লাস একদম ব্যালেন্সিং এর জন্য, কিভাবে ব্যালেন্স করবো আমি শেখাবো। আচ্ছা, এখানে এবার আসো, আমাদের ডেফিনেশনটাতে একটু যাই। আচ্ছা, এখানে কি ছিল,
ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অর রেডিকেল। তাহলে পয়েন্টগুলি কি? অক্সিজেন এডিশন, অক্সিডেশন, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট এডিশন, অক্সিডেশন, তারপরে কি বলা আছে? ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অর রেডিকেল, ইলেকট্রোনেগেটিভ রেডিকেল। আচ্ছা, রেডিকেল এখানে কি আছে একটা এক্সাম্পল বলি, ক্লিয়ার হয়ে যাবে। দেখো, Zn প্লাস CuSO4, Zn প্লাস CuSO4। আচ্ছা, এই যে SO4 মাইনাস মাইনাস, এটা কিন্তু একটা ইলেকট্রোনেগেটিভ রেডিকেল, ইলেকট্রোনেগেটিভ রেডিকেল। আমি যদি এখান থেকে এখানে মার্ক করি তাহলে কি হলো? জিঙ্কের সাথে এই SO4 অ্যাড হয়ে ZnSO4 হয়েছে, Zn আর SO4 এটার সাথে যুক্ত হয়ে গেছে। তাহলে এটার সাথে হলো কি? ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, দ্যাট মিন্স SO4 অ্যাড হলো। তাহলে এটাও কিন্তু অক্সিডেশন। তাহলে তিনটা পার্ট পেলে, অক্সিজেন অ্যাড হতে পারে, অক্সিজেনের সাথে কি হবে? অক্সিজেনের সাথে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অর রেডিকেল। ভালো করে বুঝতে লাগবে অক্সিডেশন, ভালো করে, কারণ এটার থেকে ইকুয়েশন দিয়ে দেবে কোনটা অক্সিডাইজ হয়েছে, কোনটা রিডাকশন হয়েছে, এগুলি কিন্তু এক্সামে আসে। তাহলে এটা খুব ভালো একটা কনসেপ্ট, খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনো। দেখো, তাহলে আমরা অক্সিজেন এডিশন, অক্সিডেশন, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট এডিশন, এটাও কি অক্সিডেশন, ইলেকট্রোনেগেটিভ রেডিকেল এডিশন, এটাও কিন্তু অক্সিডেশন। আমরা তিনটা পার্টি কভার করলাম। আচ্ছা, এবার হাইড্রোজেনের বেলা, আরে হাইড্রোজেনের বেলা না বলতে, এখানে তো অক্সিডেশনের ডেফিনেশন, কিন্তু আমরা কি হলো, এটা একটু ডেফিনেশনটা যেতে লাগবে, একটু টাইম লাগবে, একটু ধৈর্য ধরে বুঝতে লাগবে। দেখো, the chemical reaction in which oxygen is added, এ হলো 1 নাম্বার পয়েন্ট, অক্সিজেন ইজ অ্যাডেড। 2 নাম্বার, any other electronegative element is added, যেটা এক্সাম্পল দিয়েছি, Cl প্লাস Cl2। আর এটা কি ছিল? or electronegative radical is added। এই তিনটাই কিন্তু অক্সিডেশন হবে। তোমরা ভাবছো হয়তো বা শেষ হয়ে গেছে, কিন্তু শেষ হয়নি, এখন আরো বাকি আছে। এবার হাইড্রোজেন, অক্সিজেন যে সময় অ্যাড হবে, মনে রাখবে অক্সিজেন অ্যাড আর হাইড্রোজেন উল্টাটা হয়ে যাবে, হাইড্রোজেন রিলিজ হয়ে যাবে বা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? উল্টা, অক্সিজেন অ্যাড আর অক্সিজেনের লগে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, ইলেকট্রোনেগেটিভ রেডিকেল। আর হাইড্রোজেন, অক্সিজেন অ্যাড হলে হাইড্রোজেন কি হবে? রিলিজ হবে। আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, হাইড্রোজেন অর এনি আদার, হাইড্রোজেন যখন বলবো তখন ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট, ইলেকট্রোপজিটিভ রেডিকেল মুখস্থ করতে লাগবে। অক্সিজেনের সময় ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, ইলেকট্রোনেগেটিভ রেডিকেল। আর যখন হাইড্রোজেন বলবে ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট, ইলেকট্রোপজিটিভ রেডিকেল, ঠিক আছে? তাহলে আমরা এখন এক্সাম্পলের দিকে যাই, কারণ এক্সাম্পল ছাড়া সায়েন্স বোঝা অসম্ভব। আচ্ছা, এই হচ্ছে এই পার্টটা, অক্সিডেশন বাই রিমুভাল অফ হাইড্রোজেন। এখন আমরা দেখব যে হাইড্রোজেন যদি কি হয়ে যায়, হাইড্রোজেন যদি রিমুভ হয়ে যায়, দেখো এখান থেকে যদি আমি একটা এরো দিই, তাহলে কিন্তু এখানে অক্সিডেশন লিখতে পারবো। কেন? কারণ এটা রুলস এর মধ্যে পড়েছে, এখানে H2S, এখানে H2 কিন্তু এখানে নেই, শুধু S আছে। এখানে H2S ছিল, এখানে শুধু S আছে, মানে এখানে কি নেই? হাইড্রোজেন নেই, মানে হাইড্রোজেন রিমুভ। হাইড্রোজেন রিমুভ মানে কি? যেমন অক্সিজেন আমরা অ্যাড লিখেছিলাম, আর হাইড্রোজেনের বেলা কি লিখেছিলাম? হাইড্রোজেন রিমুভ।
তাহলে হাইড্রোজেন রিমুভ হলেও অক্সিডেশন, হাইড্রোজেন রিমুভ হলেও কি অক্সিডেশন। তাহলে এখানে অক্সিজেন কিন্তু হাইড্রোজেন কিন্তু এখানে রিমুভ হলো, দ্যাট মিন্স ইট ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ অক্সিডেশন। আচ্ছা, এইবার আমরা দেখব কি হাইড্রোজেনের সাথে কি ছিল, ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট or রেডিকেল। ভালো করে মনে রাখবে, অক্সিজেনের বেলা কি ছিল, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অর রেডিকেল, আর হাইড্রোজেনের বেলা কি, ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট অর রেডিকেল। ঠিক আছে, এবার আমরা নেক্সটে দেখব। আচ্ছা, এটা হাইড্রোজেন গেল, এবার ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট। দেখো এই যে এক্সাম্পলটা আছে না, এই এক্সাম্পলটার মধ্যে এখান থেকে যদি আমি এখানে এরু দেই, আচ্ছা এটা যেভাবে লেখা আছে তোমরা এইভাবে কিন্তু এক্সামে লিখবে না, নিচে দেবে সাফিক্সে দেবে Cl2 টা, এটা কিভাবে এক্সামে লিখবে, Cl2 কিন্তু সাফিক্সে দেবে। ঠিক আছে, একটু লক্ষ্য রাখবে, কিছু এখানে মিস্টেক আছে, কিছু এইভাবে লিখবে না কিন্তু। আচ্ছা, এখান থেকে I2 এখানে ছিল কে, এখানে কিন্তু কে নেই, তাহলে কি রিমুভ হলো, ইন দিস রিঅ্যাকশন ক্লোরিন কি করলো, রিমুভস দ্য ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট পটাশিয়াম। এই ক্লোরিন কিন্তু এখান থেকে পটাশিয়াম কিন্তু ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট, পটাশিয়াম কি ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট, এটা কিন্তু এখান থেকে রিলিজ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা কি ছিল, হাইড্রোজেন রিমুভ, অথবা হাইড্রোজেনের সাথে কি ছিল, ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট। তো আমাদের এই এক্সাম্পলের মধ্যে ইলেকট্রোপজিটিভ এলিমেন্টটা কি, পটাশিয়াম। বাপরে বাপ, যে পটাশিয়ামকে লিখেছি এখান থেকে আমি যে এরো দেই, এখানে কিন্তু কে নেই, দ্যাট মিন্স ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট কিন্তু এখানে নেই। ঠিক আছে, ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট কিন্তু রিমুভ হয়ে গেল, ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট কি হয়ে গেল, রিমুভ হয়ে গেল। তাহলে এটাও কিন্তু এখান থেকে যদি আমরা মার্ক করি, তাহলে কে এখানে কিন্তু নেই, মানে ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট কি হয়ে গেল, রিমুভ হয়ে গেল। ঠিক আছে, এটা তাহলে এটাও কিন্তু অক্সিডেশনের একটা এক্সাম্পল। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল অক্সিডেশন। এবার অক্সিডেশন যদি বুঝো, জাস্ট এ মিনিট, এখন আমরা শিখবো কি, বিজারণ। যদি জারণ বিক্রিয়া, অক্সিডেশন রিঅ্যাকশন যদি ভালো করে বুঝে নাও, তাহলে রিডাকশন একদম ইজি হয়ে যাবে, আই হোপ। আচ্ছা, এখন দেখি আমরা রিডাকশন রিঅ্যাকশন। আচ্ছা দেখো, আমি আগের মতোই বুঝাবো। এখানে শুধু আমি হাইড্রোজেনকে মার্ক করছি, হাইড্রোজেন ইজ অ্যাডেড, এটার এক্সাম্পল নেই। এটা এমন একটা কেমিক্যাল রিঅ্যাকশন, যেই কেমিক্যাল রিঅ্যাকশনে হাইড্রোজেন কি হয়, অ্যাড হয় টু অ্যান এলিমেন্ট অর কম্পাউন্ড। ঠিক আছে, হাইড্রোজেন অ্যাড হতে লাগবে। তাহলে এই এক্সাম্পলটা একটু ফলো করো। N2, আমি একটু লিখছি এখানে বড় করে, N2 প্লাস 3H2, তাহলে কি হবে, 2NH3। আমি যদি এইখান থেকে একটা মার্ক করি, তাহলে N2 এর সাথে কি হলো, এখানে NH3 যে হলো অ্যামোনিয়া, এটার মধ্যে এখানে তো শুধু N2 ছিল, কিন্তু এখানে কি H ঢুকলো, তো H2 এখানে কি হয়েছে, অ্যাড হয়েছে, হাইড্রোজেন এখানে অ্যাড হয়েছে। তাহলে এটার সাথে কি হলো, হাইড্রোজেন এডিশন হয়ে এটা হলো হাইড্রোজেন এডিশন। অক্সিজেন এডিশন কি ছিল, অক্সিডেশন। আর হাইড্রোজেন এডিশন হবে
রিডাকশন, ঠিক আছে। এখানে হাইড্রোজেন আমরা ফার্স্ট কি শিখলাম, হাইড্রোজেন অ্যাড, হাইড্রোজেন যুক্ত হওয়া। তাহলে এটা এটা একটা কেমিক্যাল রিঅ্যাকশন, এটা একটা কেমিক্যাল রিঅ্যাকশন ইন হুইচ হাইড্রোজেন ইজ অ্যাডেড, হাইড্রোজেন কি যুক্ত হয়, আমরা একটা এক্সাম্পলও এখানে দেখলাম। নেক্সট, এনি আদার, হাইড্রোজেনের সাথে কি জানি হবে, ইলেকট্রোনেগেটিভ হবে না, কিন্তু অক্সিজেনের সাথে এটা হয়। হাইড্রোজেনের সাথে কি হবে, ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট অর রেডিক্যাল। আচ্ছা দেখা যায় একটা ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট, এই দেখো Na প্লাস Cl NaCl, Na প্লাস Cl কি হবে, NaCl। আচ্ছা এইখান থেকে যদি আমি এখানে এরু দেই তাহলে কি হচ্ছে, এখানে তো NaCl ছিল, কিন্তু এখানে কি ঢুকলো, Na কিন্তু এখানে অ্যাড হলো, অর্থাৎ ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট কি হলো, Cl এর সাথে অ্যাড হয়ে কিন্তু NaCl হলো। তাহলে এখান থেকে এখানে এরো দিলে আমরা কিন্তু এখানে রিডাকশন লিখবো। কেন, কারণ এখানে Cl ছিল, এখানে Cl আছে, কিন্তু সাথে কি আছে, সোডিয়াম। সোডিয়াম কিন্তু একটা ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট, তাহলে এখানে ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট অ্যাড হলো, তাহলে এটা কিন্তু একটা রিডাকশনের এক্সাম্পল। তাহলে হাইড্রোজেন এডিশন, এটার এক্সাম্পল হলো এটা, আরো অনেক এক্সাম্পল আছে। আর এখানে এই এক্সাম্পলটা কিসের, ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট অ্যাড হলো, তাহলে এটাও রিডাকশনের কি একটা এক্সাম্পল। আচ্ছা এখানে কি আছে, এরপরে আমরা আছে কি, হাইড্রোজেন এডিশন শিখলাম। আর সেকেন্ড পার্টে কি আছে, অক্সিজেন কি হবে, অক্সিজেন, তাহলে অক্সিডেশনে কি ছিল, অক্সিজেন এডিশন, আর এটার মধ্যে কি হবে, অক্সিজেন রিমুভাল, ঠিক আছে না, উল্টা হয়ে যাবে, উল্টা। এখানে দেখো এই এক্সাম্পলটা, CuO প্লাস H2, Cu প্লাস H2O, এটার মধ্যে কি হলো, এটা থেকে যদি এইখানে আমি মার্ক করি তাহলে এখানে ও ছিল, অক্সিজেন ছিল, এখানে অক্সিজেন নেই, তাহলে এটা কি হবে, রিডাকশন। এটা কি হবে, রিডাকশন। কারণ যেই রাসায়নিক বিক্রিয়ার মধ্যে কি হবে, যে কেমিক্যাল রিঅ্যাকশনে অক্সিজেন রিমুভ হয়ে যাবে কোনো একটা কম্পাউন্ড থেকে, তখন কিন্তু এটা কি হয়ে যাবে, রিডাকশন রিঅ্যাকশন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এই দেখো, ইন অক্সিজেন ইজ রিমুভড ফ্রম কিউপ্রিক অক্সাইড টু প্রডিউস কপার, এখানে কপার প্রডিউস হলো, therefore it is an reduction reaction because the removal of oxygen from a compound, একটা কম্পাউন্ড থেকে অক্সিজেন রিমুভ হওয়াটা is called কি, is called reduction, ঠিক আছে। আর কি আছে, আচ্ছা এখানে দেখো অক্সিজেনের সাথে কি আছে, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, এখানে দেখো AgCl থেকে যদি আমি Ag তে মার্ক করি, AgCl, এটা সানলাইটে কি হয়ে যায়, ডিকম্পোজিশন রিঅ্যাকশন হয় Ag প্লাস Cl, ঠিক আছে। তাহলে আমি তো এর আগেরটার মতো Cl2, এর আগেরটার মতো ব্যালেন্সিং করেছিলাম না, এখানে 2 দিয়ে দেই, তাহলে কিন্তু যারা বুঝুনি পরে বুঝবে, কারণ সেপারেট ক্লাস থাকবে এটার উপর, আগে বলেছি। আচ্ছা এখান থেকে কি এটা কি ছিল পয়েন্টটা, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কি রিমুভ, এখান থেকে এখানে মার্ক করতে লাগবে, কারণ এখানে AgCl ছিল, Cl এখানে নেই, এখানে Cl নেই, তাহলে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কি এখানে নেই, মানে রিমুভ হলো, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট এখান থেকে রিমুভ হলো, মানে কি এটা কি কিসের একটা এক্সাম্পল, এটা কিন্তু রিডাকশনের এক্সাম্পল, ঠিক আছে। এরপরে কি আছে একটা, এরপরে রেডিক্যালের এক্সাম্পল দেওয়া আছে না, আচ্ছা ঠিক আছে। দেখো এই এক্সাম্পলটা একটু দেখো, সিলভার নাইট্রেট AgNO3, Ag সিলভার প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন। আচ্ছা এটার মধ্যে কি হলো,
ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের এক্সাম্পল দিলাম এটা, ঠিক আছে। এর আগেরটা, এটার মধ্যে হচ্ছে রেডিকেল। দেখো এখান থেকে যদি আমি এখানে আসি, তাহলে এখানে নেই কি, নাইট্রেট রেডিকেলটা কিন্তু এখানে নেই। দ্যাট মিনস ইলেকট্রোনেগেটিভ রেডিকেল এখানে কিন্তু রিমুভ হয়ে গেল। তাহলে এটাও একটা কিন্তু রিডাকশনের এক্সাম্পল। তাহলে অক্সিডেশন আর রিডাকশন আমি একটু আবার একটু শর্টে আমি তোমাদের একটু বলতে চাইছি, কারণ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে করে অক্সিডেশন এখানে কি হবে, রিডাকশন। অক্সিডেশনে কি হবে, অক্সিজেন দিয়ে মনে রাখবো, অক্সিজেন এডিশন হবে। এটার সাথে আরো কি কি লেখা ছিল, ইলেকট্রোনেগেটিভ কি ছিল, এলিমেন্ট অর রেডিকেল, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অর ইলেকট্রোনেগেটিভ রেডিকেল। আর এটা এখানে অ্যাড আছে অক্সিজেন, তাহলে এখানে শিওর কি হবে, হাইড্রোজেন অ্যাড হবে, অথবা ইলেকট্রোনেগেটিভের জায়গায় কি হবে, ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট অর রেডিকেল, এটা অ্যাড হবে। আর নেক্সট অক্সিজেন অ্যাড, তাহলে এখানে শিওর অক্সিজেন অ্যাড আর হাইড্রোজেন কি হবে, রিমুভ হবে। একটা অ্যাড আর একটা রিমুভ, হাইড্রোজেন রিমুভ। তাহলে হাইড্রোজেন রিমুভ হওয়া মানে হাইড্রোজেনের সাথে আবার কোন কোন মানে কথাগুলি আসবে, ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট অর রেডিক্যাল রিমুভ। আর এখানে বুঝতে পারলে তো, এখানে হাইড্রোজেন অ্যাড, তাহলে এখানে কি হবে, অক্সিজেন রিমুভ। অক্সিজেন রিমুভ মানে এর সাথে কি কি রিমুভ আসবে, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অর রেডিক্যাল রিমুভ। এই হলো কি টোটাল অক্সিডেশন এন্ড রিডাকশন। এই ক্লাসটা যদি বুঝো তাহলে কিন্তু এটা রিলেটেড আমরা নেক্সটে যেতে পারবো। কেমিক্যাল রিঅ্যাকশন দেওয়া থাকবে, কোনটা অক্সিডাইজ হয়েছে কোনটা রিডাকশন হয়েছে, এইগুলি কিন্তু আমরা শিখতে লাগবে, এবং এইগুলি পরীক্ষা আসে। ঠিক আছে, তাহলে আচ্ছা এখানে আর একটা আমি এখানে আরেকটা রিঅ্যাকশন আমি একটু আচ্ছা ঠিক আছে, আজকে এতটুকুই থাক। অক্সিডেশন এই ক্লাসে এতটুকুই থাক। অক্সিডেশন আর কি, রিডাকশন, আর এর আগের ক্লাসে কি ছিল, 4টা রিঅ্যাকশন ছিল। ঠিক আছে, আজকের ক্লাসে 2টাই ভালো করে এগুলি প্র্যাকটিস করে নাও। এরপর নেক্সট ক্লাসে আমরা বাকিগুলি একটা একটা করে আবার ডিসকাশন করবো। থ্যাংক ইউ ভেরি মাচ।